নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আপনারা দেখেছেন আমি দুদিন আগে যে ভিডিও দিয়েছিলাম সেখানে ইরিডা সম্বন্ধে বলেছিলাম, ব্যাংক অফ ইন্ডিয়া সম্বন্ধে বলেছিলাম। সেই ইরিডা আজকে 20% বেড়েছে, 68 এরকম জায়গা থেকে 100 টাকা চলে গেল দুটো ট্রেডিং ডেতে। আমার নিজেরই খেয়াল ছিল না, 4-5 জন হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন, স্যার ধন্যবাদ, ইরিডা 20% বেড়ে গেল, আপনার স্টক খুব ভালো কাজ করেছে। ইউটিউবে অনেকে মেসেজ করেছিলেন। তো তখন দেখলাম সত্যিকারের খুব সুন্দর বেড়েছে। ব্যাংক অফ ইন্ডিয়া তো বেড়েই ছিল, আগের দিন দেখেছেন। এছাড়া আরও যে স্টকগুলি বেড়েছিল, আইরিশ ক্লোদিং, এমকে প্রোটিনস তো আগেই বেড়ে গেছে। এরকম প্রচুর স্টক যেগুলি আমি বলি সুইং ট্রেডিংয়ে, সেগুলি সবই বেড়ে যায়। এগুলি আপনারা দেখেছেন। যারা এই সুইং ট্রেডিংয়ের যে স্টকগুলি আসে, যারা আগে পেতে চান, যেটা আমি আমার যেটা প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি আগেই বলে দিই, যেটা হয়তো একদিন পরে ভিডিওতে বলি বা সেই দিনকে পরে ভিডিওতে বলি। তো সেই চ্যানেলের অ্যাডভান্টেজ নিতে গেলে আপনারা সুইং ট্রেডিং চ্যানেলে জয়েন করতে পারেন, আপনারা ফোন করে জানাতে পারেন, তার প্রচুর অ্যাডভান্টেজ আছে। আর যারা স্টুডেন্ট তারা তো এই চ্যানেলগুলি তাদেরকে মানে অলরেডি তারা ফ্রিতে পান। যেখানে যারা মেম্বারশিপ হিসাবে এখানে অ্যাডমিশন নেন তাদের সমস্ত চ্যানেলগুলি ফ্রি থাকে, কোনো এর জন্য পে করতে হয় না। এবার আমি দেখাবো আপনাদের জাস্ট ওয়ার্ল্ড মার্কেটের কি ঘটছে। দেখুন, আজকে তো নিফটি 90 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে, ব্যাঙ্ক নিফটি 216 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে, আর সেন্সেক্স সেখানে বন্ধ হয়েছে 377 পয়েন্ট মাইনাসে। হোয়ারাস ইউরোপিয়ান মার্কেট বা আমেরিকান মার্কেট, দেখুন আমেরিকান মার্কেটের ডাউ জোন্স 157 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছিল, S&P 18 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে, ন্যাসড্যাক 28 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। সবথেকে ভালো বন্ধ হয়েছে ডাউ জোন্স 157 পয়েন্ট প্লাসে। এই তিনটি আমেরিকান মার্কেট প্লাসে বন্ধ ছিল। আমরা যদি ইউরোপিয়ান মার্কেট দেখি, যেটা এখন অলরেডি রানিং, সেই মার্কেটে আমরা যদি দেখি, ড্যাক্স মাত্র 1 পয়েন্ট প্লাসে চলছে। জার্মানি মার্কেট, ইংল্যান্ডের মার্কেট FTSE 34 পয়েন্ট প্লাসে চলছে, ফ্রান্সের মার্কেট মাত্র 12 পয়েন্ট প্লাসে চলছে ক্যাক। তো ইউরোপিয়ান মার্কেট খুব সামান্য প্লাসে চলছে, খুব মার্জিনে চলছে একদম, ক্যাক, ড্যাক্স এবং FTSE। এবার আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এফআইআই কন্টিনিউ বাইং করছে। আমি প্রত্যেক দিন একটু করে ডাটা দেখানোর চেষ্টা করছি। গতকালও 1261 কোটি টাকা এফআইআই বাই করেছে। তো আলটিমেটলি এফআইআই কন্টিনিউ বাই করে যাচ্ছে, যেটুকু সেল করছে খুব নেগলিজিবল। এখন আমরা আগে যে স্টকগুলি বলেছিলাম সেই স্টকগুলি কীরকম বেড়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। আমি 24/11-তে কিছু স্টক বলেছিলাম, এক্সারো টাইলস, এডিএফ ফুডস, রিল্যাক্সো ফুটওয়্যার। তো সেই এক্সারো ফুডস দেখুন কতটা পরিমাণ বেড়েছে। দেখুন, এক্সারো ফুডস আমি বলেছিলাম ঠিক এই জায়গাতে বলেছিলাম এক্সারো ফুডস। তারপর অবধি এখানে এসে পৌঁছেছে। এক্সারো ফুডস 115 টাকা একটা ওভারভিউ দিয়েছিলাম, সে এক্সারো ফুডস সেটা 24 তারিখে দিয়েছিলাম, 122 তারিখ গেছে 1 ডিসেম্বর। তা 7 টাকার মতো বেড়েছে, প্রায় 6%-এর মতো এই স্টকটি বেড়েছে এই এক্সারো টাইলস। এডিএফ ফুডস আমি আপনাদের দিয়েছিলাম, সেই এডিএফ ফুডস আজকে বেড়েছে, কদিন ধরেই বাড়ছে এডিএফ ফুডস। সেটা 212 একটা ওভারভিউ দিয়েছিলাম, সেই স্টকটি 221-এ গিয়েছিল 29/11, আর আমি ওভারভিউ দিয়েছিলাম 24/11। প্রায় 9 টাকা বাড়লো, প্রায় 5% মতো বাড়লো এডিএফ ফুডস। এগুলো আমি 24/11-র একটা ওভারভিউ আপনাদের দেখাচ্ছি। রিল্যাক্সো ফুটওয়্যার্স, এই রিল্যাক্সো ফুটওয়্যার্স
887 টাকায় ওভারভিউ দিয়েছিলাম 887-এ, সেটা পরের দিনই 910 টাকা গেছিলো, 23 টাকা বেড়েছিল। আবার 4/12-তে 927 টাকা, অর্থাৎ 40 টাকা টোটাল বাড়লো। প্রায় 40 টাকা বাড়লো, মানে 5% স্টকটি প্রায় বাড়লো, 4 থেকে 5%। তাহলে এক্সারো, টাইলস, এলডিএফ ফুডস এবং রিল্যাক্সো ফুটওয়্যার্স তিনটি বাড়লো 24/11 ডেটে, যেটা বলেছিলাম। গতকাল যেটা বলেছিলাম, গতকাল যে কটি স্টক বলেছি সেই স্টকগুলোরও আমি আপনাদের একটু এটা দেখাচ্ছি। তার আগে আমি আপনাদের একটু বলি, 23শে ডিসেম্বর শনিবার 3টে থেকে 5টা একটা ফ্রি সেমিনার হবে। কোথায় হবে? রিজলা রেল স্টেশনের পাশে মাতৃভিলা বিল্ডিং, লাইফ টাইম ব্যাংকোয়েট হল। সেখানে 150 জনের মতো অ্যারেঞ্জমেন্ট আছে। এখনই প্রায় 50 জনের মতো অলরেডি নাম লিখিয়ে দিয়েছেন। সেই 23শে জানুয়ারি 3টে থেকে 5টা, 23শে ডিসেম্বর 3টে থেকে 5টা সেখানে একটা ফ্রি সেমিনার আমরা করব। তো আপনাদের সবাইকেই বলা থাকলো, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে নাম লেখাবেন, তাহলেই হবে। এবার ডিটেলস অ্যাড্রেসটা আমি পরে আবার এখানে প্লে করে দেখিয়ে দেবো। আচ্ছা, এবার গতকাল যে স্টকগুলো বলেছিলাম আমি, স্যাকসফট, সেটা 320 টাকা আমি একটা ওভারভিউ দিয়েছিলাম। সেটা আজকে 336 টাকা গেছিলো, 16 টাকা প্রায় বেড়েছিল। একদিনে 5%-এর মতো বেড়েছিল স্যাকসফট। এটি খুব ভালো শেয়ার, আপনারা জানেন, ডিটেলসটা দেখে নেবেন ফান্ডামেন্টাল। এজিআই গ্রিন প্যাক, এটা 900 টাকা একটা ওভারভিউ দিয়েছিলাম। এজিআই গ্রিন প্যাক আজকে 913 টাকা গেছে, 13 টাকার মতো বেড়েছে, প্রায় 1.5%-এর মতো বেড়েছে। ডিআরসি সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড, খুব একটি ছোট্ট স্টক। এই স্টকটার আমি আপনাদের আজকে চার্টটাও দেখাচ্ছি, দেখুন। এই স্টকটি আজকে 5%-এ আপার সার্কিট মেরেছে। 44 টাকায় ওভারভিউ দিয়েছিলাম, 46.50-এ আপার সার্কিট হয়েছে। তো আজকে এই স্টকটি 5% বেড়েছে। তো গতকাল বলেছি আজকে সেটা আপার সার্কিট হয়েছে, আজকে 5% বেড়েছে। তো এটা ছিল গতকালের ডিআরসি সিস্টেম। তাহলে স্যাকসফট, এজিআর, ডিআরসি তিনটি বেড়ে গেল। আজকে যে স্টকগুলি এসেছে আমাদের ফর্মুলায়, বেশ দু একটি স্টক খুব ভালো, প্রত্যেকটি স্টকই ভালো ভালো স্টক এসেছে। সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। সেগুলি দেখানোর আগে আমি আপনাদের আরেকটি নিউজ জানাচ্ছি। সল্টলেক সেক্টর 5-এ আমাদের একটি ব্রাঞ্চ হয়েছে, যেখানে জানুয়ারির ফার্স্ট উইকে ক্লাস শুরু হবে। সেটা ঠিক আরএস সফটওয়্যার এবং কলেজ মোড় যে স্টপেজ আছে ঠিক তার পাশেই। সেটা পরে আমি আপনাদের ডিটেলস জানিয়ে দেবো, ডেটও জানিয়ে দেবো কবে সেটা শুরু হবে। আজকে যে স্টকগুলি এসেছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, তার চার্টগুলি এবং তার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলিও দেখিয়ে দিচ্ছি। আজকে যে স্টকগুলি এসেছে, প্রথমটির নাম হলো উষা মার্টিন। এটা 288 টাকা 85 পয়সায় ক্লোজিং দিয়েছে। এই স্টকটি বেশ ভালো পারফর্ম করেছিল। এখান থেকে যদি দেখি আমরা, এই স্টকটি দেখুন, এখান থেকে ধীরে ধীরে বেড়েছে এবং এখানে বেশ কয়েকদিন ধরে পড়ছে। প্রায় 8 দিন ধরে স্টকটি পড়ছে, 288 টাকা 85 পয়সায় ক্লোজিং দিয়েছে। এবার এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আমরা ফার্স্ট দেখে নেব। ফার্স্ট সাপোর্ট হবে 283, এই জায়গায় হবে ফার্স্ট সাপোর্ট 283। সেকেন্ড সাপোর্ট হবে 274, এই জায়গাটি হচ্ছে 274 সেকেন্ড সাপোর্ট। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 297, 297 হবে, ঠিক এই জায়গাটি হবে 297। এরপর সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 309, এই জায়গায় হবে 309। এই দুটি সাপোর্ট এবং দুটি রেজিস্ট্যান্স আমি আপনাদের দেখালাম। স্টকটির নাম হচ্ছে উষা মার্টিন। এর পরের স্টক যেটি এসেছে, আহ্লাদা ইঞ্জিনিয়ার্স লিমিটেড, AHLADA, আহ্লাদা ইঞ্জিনিয়ারিংস
লিমিটেড। এই স্টকটার চার্টটা আমরা একটু দেখে নিই। এটিও দেখুন বেশ কয়েকদিন ধরে পড়ছে এবং এই জায়গাটা একটা ভালো বেশ উঠেছিল, তারপরে এই স্টকটি পড়ছে, এখন বেশ কয়েকদিন ধরে টানা স্টকটি পড়ছে। এটা ক্লোজিং দিয়েছে 109 টাকা 75 পয়সা ক্লোজিং আছে এই স্টকটি। এর ফার্স্ট সাপোর্ট হবে 109। 109 হচ্ছে ঠিক এই জায়গাটি হচ্ছে ফার্স্ট সাপোর্ট 109। সেকেন্ড সাপোর্ট আছে 105, এই জায়গাটিতে আছে 105 সেকেন্ড সাপোর্ট। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 113, এই জায়গাটিতে হবে ফার্স্ট রেজিস্ট্যান্স 113। সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 116, এই জায়গাটিতে হচ্ছে 116 সেকেন্ড সাপোর্ট। এর দুটি সাপোর্ট এবং দুটি রেজিস্ট্যান্স আপনাদের দিলাম। এটা সেকেন্ড স্টক আপনাদের দেখালাম। এরপর যে স্টকটি এসেছে সেটা আপনাদের দেখাবো। সেই স্টকটির নাম রোটো পাম্প। রোটো পাম্প এই স্টকটির নাম। এই স্টকটি দেখুন সুন্দর বেড়েছিল, এই স্টকটি বন্ধ হয়েছে 386 টাকা 45 পয়সা, এই স্টকটি বন্ধ হয়েছে। বেশ টানা একটা পড়ছে দেখুন এখান থেকে, যদিও পারপেন্ডিকুলারলি পড়ছে না, জাস্ট একটা ছোট ছোট এইভাবে একটা পড়ছে, কিন্তু স্টকটি বেশ কয়েকদিন ধরে পড়ছে। ক্লোজিং দিয়েছে 386 টাকা 45 পয়সা, 386.45। এর ফার্স্ট সাপোর্ট হবে 384, ঠিক এই জায়গায় হবে ফার্স্ট সাপোর্ট 384। সেকেন্ড সাপোর্ট হবে 378, 378 আছে ঠিক এই জায়গাটি 378। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 393, ফার্স্ট রেজিস্ট্যান্স 393 এই জায়গাটি আছে। সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 403, 403 আছে এই জায়গাটি 403। এই দুটি সাপোর্ট এবং দুটি রেজিস্ট্যান্স বললাম। এই স্টকটির নাম হচ্ছে রোটো পাম্প। যারা 31শে ডিসেম্বরের ব্যাচে ক্লাস করতে চান ফিজিক্যালি এসে, অনলাইনেরও ক্লাস হবে অফলাইনেরও ক্লাস হবে, যারা অ্যাডমিশন নিতে চান তারা যোগাযোগ করবেন। সেখানে শেখানো হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, ফিউচার, অপশন, ইন্টারডে স্ট্র্যাটেজি, সুইং ট্রেডিং কিভাবে হয়, যে ফর্মুলার দ্বারা আমি আপনাদের সুইং ট্রেডিংয়ের স্টকগুলি দিই সেটি এখানে শেখানো হয় এবং প্রত্যেককে শিখিয়ে দেওয়া হয়। সেটা শেখার পর প্রত্যেকে নিজে নিজের উপর ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারেন। কারোর কাছে কোনো টিপস কিনতে হয় না, কারোর কাছে কোনো রকম কিছু জানতে হয় না। নিজেরাই তখন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, নিজেরাই কাজ করতে পারবেন ওই সুইং ট্রেডের ফর্মুলাটি শিখে নিলে। যারা চ্যানেলটি নতুন দেখছেন, যারা ভিডিওগুলি নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।